আমাদের এই যে হাতিশালা এটা 2 নম্বর অঞ্চল, এখানে দীর্ঘদিন ধরে আমাদের ইসলামের নেতৃত্বে এখানে আইএসএফটা চলত। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং বিশেষ করে গতকালকের বাজেটে যেভাবে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বাড়ানো, বাংলার যুব সাথী বিশেষ করে যুব সমাজের যারা ছেলেমেয়ে যাদের বয়স 21 থেকে 40 তাদের জন্য প্রতি মাসে 1,500 করে টাকা দেওয়ার ব্যবস্থা করা, যাদের জমি জায়গা নেই তাদেরকে বছরে প্রায় 4,000 করে টাকা দেওয়ার ব্যবস্থা করা, এখানে সিভিক পুলিশ থেকে শুরু করে গ্রিন পুলিশ থেকে শুরু করে পুলিশ আশা থেকে শুরু করে আইসিডিএস কর্মীরা তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাজেট বরাদ্দ করেছেন তাদের এই উন্নয়নে সামিল হওয়ার জন্য ইসলামের নেতৃত্বে এখানে যারা তৃণমূল কংগ্রেস যারা আইএসএফটা করেন তারা আজকে আমাদের দলে যোগদান করলেন। আমরা আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে আমরা ইসলামদের ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে সাম্প্রদায়িক এবং মৌলবাদী শক্তিগুলো পরাস্ত করার জন্য যেভাবে ইসলামরা আজ আমাদের সঙ্গে দলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নে সামিল হওয়ার জন্য, তার জন্য আমাদের দলের পক্ষ থেকে ইসলাম সহ আমাদের হজরত ভাই আছেন, মোকসেদ ভাই আছেন, আরো যারা আছেন তাদের সকলকেই আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। কতজন যোগদান করেছে দাদা? দেখুন, প্রায় আমাদের ইসলামের নেতৃত্বে হজরত ভাই এখানে মোকসেদ ভাইদের নেতৃত্বে প্রায় 40-50 জন মতো কর্মী আজকে আইএসএফ এর কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। লক্ষ্য একটাই, ভাঙড় বিধানসভার উন্নয়নের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে 2026-এ জেতা। দাদা, নওশাদ সিদ্দিকী কিছুদিন আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে রাজনৈতিক